ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা কেউ ভয় পাই না, কারণ ঈশ্বরের বাক্য বলে, ইয়োব বলেছিল, সবসময় কি আমরা ভালো ভালো জিনিস ঈশ্বরের কাছে আশা করব? আমাদের জীবনে দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা পীড়া এগুলো কি আমরা করবো না? তাহলে আমাদের সমস্ত কিছুই আমাদের জীবনে প্রয়োজন আছে কি, তাই তো? তাই ঈশ্বরের বাক্য কি বলে, আমরা যে শুধু সুখে থাকবো শান্তিতে থাকবো তা নয়, বরং ঈশ্বরের সঙ্গে আমরা যেন দুঃখ ভোগ করি। সবাই বলে হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলে, সর্ব বিষয়ের জন্য প্রথমে ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই। তাই আমরা এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণে, যা কিছু হয়েছে মহিমা প্রকাশের জন্য হয়েছে, তাই ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর বলেন, প্রথমে আমাকে ধন্যবাদ দাও, তারপরে তোমরা তোমাদের বিনতি আমার কাছে আমার নামে পিতার কাছে যাহা কিছু চাইবে, আমার পিতা তোমাদের জন্য তাহাই করবে। প্রত্যেকে বলি আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই সামান্য জিনিসে আমরা কেউ ভয় পাই না, আমরা ভয় পাই না, কারণ এখনো নিঃশ্বাস প্রশ্বাস আছে, মানে ঈশ্বরের করুণা কৃপা তার উপর আছে। জোরসে করতালি হোক। ঈশ্বরের সন্তানেরা আমরা এত সহজে আমরা ভয় পাই না, কারণ যিশু কি বলেন, ঈশ্বর কি বলেন, যদি তুমি বিশ্বাস করো আমার মহিমাকে দেখতে পাবে। হালেলুয়া। এ তো সামান্য 10 মিনিটের ব্লিডিং, এ তো সামান্য 10 মিনিটের ব্লিডিং, 10 মিনিটের ব্লিডিং, 10 মিনিটের ব্লিডিং তিনি বন্ধ করে দিলেন। সেখানে প্রভু 12 বছরের ব্লিডিং তিনি বন্ধ করলেন, আর 10 মিনিটের ব্লিডিং সমস্ত কিছু তার কাছে সবই সম্ভব। তাই 12 বছরের রক্ত পড়া যদি বন্ধ করতে পারে, 10 মিনিটের রক্ত পড়াও তিনি বন্ধ করতে পারেন। তার জন্য জোরসে করতালি হোক। হালেলুয়া, হালেলুয়া। 38 বছরের রক্তঘাতীকে তিনি যদি সুস্থ করতে পারেন, তাই তিনি 10 দিনের রোগ তিনি সুস্থ করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তারপর আমাদের ভরসা রাখতে হবে, প্রভু তোমার মুখের কথা, প্রভু তোমার হাতে ছোঁয়ায়, প্রভু তোমার মুখের কথায়, প্রভু তোমার হাতে ছোঁয়ায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, প্রভু মুখের কথায়, প্রভু তোমার হাতের ছোঁয়ায়, প্রভু তোমার মুখের কথায়, প্রভু তোমার হাতের ছোঁয়ায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না। ঈশ্বরের সন্তানেরা, তাই ঈশ্বরের এটা ইচ্ছা, ঈশ্বর বলেন, শত দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদের মধ্য দিয়েও আমি তবুও তোমায় প্রশংসা করব। রাজা দাউদ বলে, হতে পারে আমার জীবন পাতালে চলে যাচ্ছে, হতে পারে আমি মৃত্যু ছায়ার মধ্যে উপত্যকার মধ্যে গমন করছি, তবু বিশ্বাস করি তোমার পাঁচুরি জ্যোষ্ঠী আমাকে ঘিরে রেখেছে। তাই আমি তোমার উপর নির্ভর করি, আমি ভরসা করি, তুমি আমার ঈশ্বর, কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে সংকট আসবে, আমাদের জীবনে সমস্যা আসবে, আমাদের জীবনে বিপদ আসবে, আমাদের জীবনে অসুস্থতা আসবে, আমাদের জীবনে বন্ধ্যতা আসবে, আমাদের জীবনে প্যারালাইসিস আসবে, আমাদের জীবনে অশান্তি আসবে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে, মারপিট অশান্তি ঝগড়া হয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলে, আকাশ পর্বত ধরে গেলেও সরে গেলেও আমার বাক্য কখনো সরে যাবে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, আমি বলছি, আমি তোমায় বুদ্ধি দেব, আমি তোমায় শক্তি দেব, আমি তোমায় পরামর্শ দেব, আমি তোমায় পথ দেখাবো, কোন পথে চলতে হবে আমি তোমাকে সাহায্য করব। তার বাক্যের জন্য হালেলুয়া।
রাজা হিজকিও যখন অসুস্থতার বিছানায় ছিল, তখন যিশায় ভাবনা নিয়েছে, বলছে এই রোগে কেউ বাঁচে না, এই অসুস্থতায় কেউ বাঁচে না, এটা সাংঘাতিক পীড়া, এটা ডাক্তারের বাবারও ক্ষমতা নেই। এই রোগে যার এই রোগ হয় সবাই মারা যায়। অনেকে বলে এই রোগ আর বাঁচাতে পারবে না, এই রোগে কিচ্ছু করার নেই। যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখন তিনি অসুস্থতার বিছানায় তিনি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে, আমি আমার জীবনের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করছি, হে ঈশ্বর, যদি তোমার ইচ্ছা হয় তুমি আমায় সুস্থ করো, তুমি আমায় সুস্থ করো, হে ঈশ্বর, তুমি আমায় সুস্থ করো। সেই সময় যিশায় ভাববাদী যখন বলে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর বলছে ও বাঁচবে না, ও বাঁচবে না, ও সাংঘাতিক পীড়া হয়েছে, ওই রোগে কেউ বাঁচে না। ঈশ্বর মাঝপথে তাকে বললেন, যিশায় ভাববাদী, তুমি যাও, তুমি রাজা হিজকিয়ার কাছে যাও, গিয়ে তাকে বলো এই রোগে তুমি বাঁচবে না, তোমার চোখের জল আমি দেখেছি, তোমার ক্রন্দন আমি শুনেছি, তোমার প্রার্থনা আমি শুনেছি, তোমার বিলাপ আমি শুনেছি, তোমার রোদন আমি শুনেছি, তোমার প্রার্থনা শুনিয়া আমি উত্তর দিচ্ছি, এই রোগে তুমি মরবে না। আর শুনে নাও, তুমি বাঁচবে, আমি তোমার আয়ুকে আমি 15 বছর আমি বাড়িয়ে দিলাম। জয়সে গর্দারি হোক ঈশ্বরের সন্তানরা, তারা অত সহজে ভেঙে পড়ে না, তারা অত সহজে দুর্বল হয় না, তারা অত সহজে তারা থেমে থাকে না। এই সমস্যাটা হচ্ছে একদিন না, দুদিন না, প্রায় 10-12 দিন হচ্ছে। আমিও ঈশ্বরের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, শয়তান তোর ক্ষমতা আর ঈশ্বর তোমার ক্ষমতা তুমি বুঝে নেবে। কারণ আমি বিশ্বাস করি একটাই কথা, যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে, এটা আমি জানি, আমি জানি, আমার মন বলে দিয়েছে, আজকে সকালেই বলে দিয়েছে। শুনে নাও, কোনো মিথ্যা কথা নয়, সত্য কথা। আমার মন বলে দিয়েছে আজকে বুড়ো নাইট সবাই আবার রক্ত পড়বে। সত্যি কথা বলছি, বুড়ো নাইট সবাই রক্ত পড়বে। কারণ ঈশ্বর তিনি বললেন, এটা না হলে আমার বাক্য তো প্রকাশিত হবে না, আমার বাক্য তো তুমি প্রচার করবে না। আমার বাক্য যাতে তুমি আরো জোর দিয়ে প্রচার করো, যাতে আর মানুষ তো ভয় না পায়, তুমি তোমার সন্তান তোমার মা এইরকম হবে, তার মধ্য দিয়ে আমি আমার মহিমাকে প্রকাশ করব, আমি আমার বাক্যকে প্রকাশ করব। তাই ঈশ্বর কি করলেন, তার একটা সন্তানকে মেরে কোটি কোটি সন্তানকে বাঁচালেন। আমার ঈশ্বর হলো সেই ঈশ্বর, তিনি তার মহিমাকে তিনি জানেন কখন কিভাবে তিনি প্রকাশ করতে হয়। সবাই বল হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য বলছে যে হিতোপদেশে আকস্মাত বিপদে হঠাৎ তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে না। যখন আমি ওখানে লেহ্যান্ড প্রেয়ার দিচ্ছিলাম, যখন বলছে এরকম হয়েছে, আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ঈশ্বরের বাক্যতে বলেছে হঠাৎ বিপদ আসলে, হঠাৎ খবর আসলে তুমি ভয় পাবে না। তাই আমি ভয় পাইনি, ঈশ্বরের উপর বিশ্বাস আছে। ঈশ্বরের বাক্য বলে আমার দেহ তোমার জন্য, আমি বেঁচে আছি তোমার জন্য, আমি মরলেও তোমার, বাঁচলেও তোমার, সুতরাং আমি হলাম তোমারই। হালেলুয়া, হালেলুয়া। এই দেহে যতক্ষণ প্রাণ আছে, এই দেহে যতক্ষণ শক্তি আছে, এই দেহে যতক্ষণ ক্ষমতা আছে, নিঃশ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যখন তিনি নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছেন, তখন তিনি আমার। তাই আমি কাউকে ভয় পাই না। হালেলুয়া, হালেলুয়া। যখন জানবো নিঃশ্বাস প্রশ্বাস শেষ হয়ে গেছে, তখন জানবো ঈশ্বর আমার থেকে চলে গেছে। যেহেতু নিঃশ্বাস প্রশ্বাস আছে, তখন ঈশ্বর আমার সঙ্গে আছে। আর ঈশ্বর যখন বাঁচিয়ে রেখেছে, তখন তিনি বড় সাক্ষ্য হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। 12 বছরের রক্তস্রাব রোগীকে তিনি বড় সাক্ষ্য হিসাবে দাঁড় করিয়েছিলেন। 38 বছরের পক্ষাঘাতীকে রোগে তিনি বড় সাক্ষ্য হিসাবে দাঁড় করিয়েছিলেন। সর্ব অন্তর্বর্তী মাইকে হালেলুয়া, হালেলুয়া, বড় সাক্ষ্য হিসাবে দাঁড় করিয়েছিলেন। কবর থেকে তুলে এনে লাজারকে দাঁড় করিয়েছিলেন, 4 দিনের লাজারকে। কারণ যখন মারা যায়, যিশু যখন প্রচারে ছিল, তখন বলছে প্রভু তোমার প্রিয় বন্ধু মারা গেছে, তোমার প্রিয় বন্ধু মারা গেছে, আর নেই। যিশু বলছে আমি জানি, এখন আমি যাব না, কারণ এখন গেলে
ডক্টর বলবে ও তো ঘুমিয়েছিল, হয়তো হার্টবিটটা কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল, তাই যদি আমি এখনই যাই তাহলে লাসারে বেঁচে যাবে, তাহলে কেউ তো আমার কথা বিশ্বাস করবে না, আমি এখন যাব না। একদিন হয়ে গেল, যাব না, দুদিন হয়ে গেল, যাব না, 3 দিন হয়ে গেল, এবার যাই 4 দিন, কারণ 4 দিনে কেউ আর বাঁচে না। সবাই বিশ্বাস করে যে 4 দিন হয়ে গেছে মানে তার দেহ নষ্ট হয়ে গেছে, ক্ষয় পেয়ে গেছে, তাকে কবরে দেওয়া হয়েছে। যিশু বলছে এবার লাসার কোথায় আছে? সবাই বলছে কবরে। বলছে মার্থা লাসার কোথায় আছে? বলছে কবরে। বলছে কোথায় কবরটা? বলছে প্রভু ওখানে। বলছে চলো আমাকে নিয়ে চলো। মার্থা বলছে না প্রভু, ওখানে যেও না, ওখানে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রভু বলছে তবু আমি যাবো। কোন কবরে দেখেছো? ওই কবরে। কবরের মধ্য থেকে পাথরটা ঠান্ডাটা সরিয়ে দাও, পাথরটাকে সরিয়ে দাও। যখন সরিয়ে দিল তখন দুর্গন্ধ বেরোচ্ছে, আর প্রভু বলছে লাসার বেরিয়ে এসো, লাসার বেরিয়ে এসো। তখন তার ভেতর থেকে 4 দিনের পচা মৃত লাসার, যার কিচ্ছু নেই, সেই লাসার তার একটা ডাকে কবর থেকে যদি বেরোতে পারে। ঈশ্বরের সন্তানরা, আমরা এত সন্তানরা যখন তার কাছে বিরতি করছি, তার কাছে অনুরোধ করছি, যখন তার কাছে আবেদন করছি, তখন আমাদের প্রত্যেকটা সন্তানের আবেদনকে তিনি শুনবেন না? ইয়েস, তিনি শুনবেন। আমার ঈশ্বর হলো সেই ঈশ্বর, তিনি বলেন আমার চক্ষু আছে আমি দেখতে পাই, তিনি বলেন আমার কর্ণ আছে আমি শুনতে পাই, তিনি বলেন তুমি ভয় পেও না। তুমি যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে, যখন তুমি আগুনের মধ্যে দিয়ে যাবে, যখন সংকটের মধ্যে পড়বে, তখন তুমি ভয় করবে না, জানবে আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেদিন কিন্তু ভয় করেনি, সেদিন কিন্তু ভয় করেনি জোড়া ভাববাদী, যখন তাকে বলছে যে তোমার একার জন্য, তোমার একার জন্য আমরা মরতে চাই না, তখন জোড়া বলছে তাহলে আমাকে সমুদ্রে ফেলে দাও, সমুদ্রে ফেলে দাও। কারণ জোড়া জানে ঈশ্বর আমার সঙ্গে আছে। এই উথাল পাতালে সমুদ্র যখন নৌকার জাহাজ থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো, কারণ সে বিশ্বাস নিয়ে বলেছিল আমাকে ফেলে দাও, কারণ আমি বিশ্বাস করি সমুদ্রে ফেলে দিলেও আমার মৃত্যু হবে না। কারণ ঈশ্বর যখন আমার সহায়, তখন শয়তান আমার কি করিবে? জোরসে করতালি দাও। ঈশ্বরের সন্তানরা, এই বাক্যের উপর নির্ভর করতে হবে, এই বাক্যের উপর ভরসা করতে হবে, এই বাক্যের উপর যখন তার বাক্যকে আমরা নির্ভর করব, তখন সেই বাক্য অনুযায়ী তিনি আমাদের জীবনে কাজ করবেন। একটা ছোট্ট শিশু তখন তাকে তার মাতৃ দুগ্ধ যখন খাওয়াতে খাওয়াতে ছোট্ট শিশুটার বিষম লেগে তার চোখ মুখ দিয়ে তার দুধ ভর্তি হয়ে যায়, তার চোখ দাঁড়িয়ে যায়, তখন তার সর্বশরীর নীল হয়ে যায়। সবাই কান্নাকাটি ফেলে দিয়েছিল, সবাই বলছে হসপিটালে নিয়ে যা, হসপিটালে নিয়ে যাও। সেই সময় আমি ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, আর আমাকে ফোন করেছিল। আমি ডায়মন্ড হারবার থেকে তাড়াতাড়ি ছুটে আসলাম, আর এসে বললাম ওই শিশুকে নিয়ে এসো আমার বাড়িতে। তখন মন্ডলী শুরু হয়েছিল। ঈশ্বরের সন্তানেরা, আজকে দেখো ঈশ্বরের কি মহিমা। যখন প্রথম মন্ডলী শুরু করেছিলাম, আর আজকের আমাদের মিনিস্ট্রি 5 বছর প্রশংসা ধন্যবাদ সভা, ওই প্রথম মাসে যখন মন্ডলী শুরু করেছিলাম, সেই প্রথম মাসে ঈশ্বর তার মহিমাকে প্রকাশ করেছিলেন। ওই ছোট্ট শিশু যখন মৃত্যু সজ্জার মধ্যে তার সর্বশরীর যখন নীল হয়ে যায়, তখন আমি সাহস ধরেছিলাম, আমি বলেছিলাম ওকে হসপিটালে নিয়ে যেতে হবে না, মন্ডলীতে নিয়ে এসো আমার বাড়িতে। কোলে করে নিয়ে তাকে কান্নাকাটি করেছিলাম, তার কাছে প্রার্থনা করেছিলাম, চরণে মাথা ঘুরেছিলাম, আর বলি প্রভু এই শিশুর মুখ দিয়ে এমনকি গাঁজা উঠে গেছিল, এই শিশুর সর্বশরীর নীল হয়ে গেছিল, সেই জায়গায় ঈশ্বর আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছিল। আর ঈশ্বরের উপর নির্ভর করেছিলাম, কারণ ঈশ্বরের বাক্য বলে শিশুদেরকে আমার কাছে আসতে দাও, ওকে বাধা দিও না। আর যখন শিশুকে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে মিরাক্কেল ঘটেছিল। আর সেই মাসেই আমার মন্ডলী যখন শুরু হয়েছিল, সেই প্রথম মাসে ওই শিশুর উপর দিয়ে ঈশ্বর তার মহিমাকে তিনি প্রকাশ করেছিলেন। সবাই বলে হালেলুয়া, হালেলুয়া। আমি বিশ্বাস করি এই সেই 5 বছর, আমি বিশ্বাস করি এটাও ঈশ্বর তার মহিমাকে তিনি প্রকাশ করবেন, বড় সাক্ষ্য হিসাবে তিনি তার সামনে দাঁড় করাবেন তার সন্তানকে। সবাই বলে হালেলুয়া, হালেলুয়া। হয়তো আপনারা অনেকে মনে মনে ভাবছেন, স্যার এত প্রার্থনা করছে, তার মায়ের এরকম হচ্ছে কেন? অনেকে মনে মনে ভাবছেন, এটা ভাবা স্বাভাবিক। স্যার এত বাক্য বলে, এত প্রার্থনা করে তার মা সুস্থ হতে পারছে না। আমি বলছি হয়েছে, ভালো হয়েছে।
যা হোক ভালো হোক, ঈশ্বরের মঙ্গলের জন্য হোক, কারণ তার মহিমা তবেই তো প্রকাশ পাবে, কি তাই তো? হালেলুয়া, হালেলুয়া। যা কিছু হোক সর্ববিষয়ের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আমরা ভয় পাই না, কারণ ঈশ্বর বলছে এই সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা কি হই? পাকাপোক্ত হই। কারণ যত পরীক্ষা আমাদের জীবনে আসে, আমি আগের দিনকে আলোচনা করছিলাম, পরীক্ষা আমাদের জীবনে কি দেয়? পরীক্ষা আমাদের শিক্ষা দেয়, পরীক্ষা আমাদেরকে সফলতা নিয়ে আসে, পরীক্ষা আমাদের নতুন ভাবে তৈরি করে, পরীক্ষা আমাদের ঘুরে দাঁড়াতে চেষ্টা আমাদেরকে সাহায্য করে, পরীক্ষা আমাদের জীবনে যা কিছু দুর্বলতা থেকে সরিয়ে দেয়। ঈশ্বরের সন্তানরা তাই পরীক্ষা আসা ভালো। স্বয়ং প্রভু যিশু তিনি পরীক্ষার মুখে পড়েছিলেন, স্বয়ং প্রভু যিশু তিনি পরীক্ষার মুখে পড়েছিলেন। আমরা তার সন্তান, আমরা তার শিষ্য বলে আমরাও তো পরীক্ষার মুখে পড়বো, তাই না? এই আস্তে, এই আস্তে, আমরা তো পরীক্ষার মুখে পড়বো, তাই না? তার ঈশ্বরের সন্তানেরা আমাদের জীবনে যা কিছু পরীক্ষা আছে সেইটা ঈশ্বরের মঙ্গলের জন্যই, ভালোর জন্যই। জোরসে করতালি হোক, হালেলুয়া, হালেলুয়া। গেট বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, জোরসে করতালি হোক। বললাম 12 বছরের রক্ত যদি বন্ধ হতে পারে, 10 মিনিটের রক্ত বন্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ঈশ্বর আছেন, জোরসে করতালি হোক। এই বিশ্বাসটা, এই ভরসাটা যেন তোমাদেরও থাকে। তাই তোমার পরিবারে যদি কারোর কিছু হয়, চিন্তা করবে না, টেনশন করবে না, ভয় করবে না। কি হলো? চিন্তা করবে না, ভয় করবে না, তার উপর ভরসা রাখো, তার উপর নির্ভর করো। তোমার বিশ্বাস ঈশ্বর অনেক সময় দেখতে চায়। ঈশ্বর বড় গাছগুলোকে, শয়তান বড় গাছগুলোকে কাটার চেষ্টা করে। মনে করো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, বা ইন্ডিয়া আমেরিকার যুদ্ধ হচ্ছে, ভারত আমেরিকার যুদ্ধ হচ্ছে। আমেরিকার সৈন্যরা নিশ্চয়ই ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আক্রমণ করবে না। তাদেরকে আক্রমণ করে যেখানে ইন্ডিয়ার ঘাঁটি, সৈন্য ঘাঁটি থাকে, সেই ঘাঁটিগুলোকে আমেরিকার সৈন্যরা আক্রমণ করে। কেন? জানে ঘাঁটিগুলোকে যদি দুর্বল করতে পারি, যদি সেই ঘাঁটিগুলোকে যে সৈন্য থাকে সেই ঘাঁটিগুলো যদি উৎসাহ করতে পারি, তো ঘাঁটিগুলো যদি ভেঙে ফেলতে পারি, তাহলে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে, জেলাকে দখল করতে আমাদের বেশি সময় লাগবে না। তাই সৈন্যরা কি করে? মেন মেন ঘাঁটিগুলোকে ভাঙার চেষ্টা করে। ঠিক তেমন ভাবে শয়তান কি করে? শয়তান পালকদের জীবনকে খাটানোর চেষ্টা করে, নাড়ানোর চেষ্টা করে। শয়তান জানে এখানে আজকের ঈশ্বরের প্রশংসা হচ্ছে, শয়তান জানে এখানে ঈশ্বরের গৌরব হচ্ছে, শয়তান জানে এখানে ঈশ্বরের প্রশংসা গৌরব হচ্ছে, সব তো ঈশ্বরের দিচ্ছে, তাহলে আমার তো কিছু হবে না। তাই শয়তান চেয়েছিল এই নাইট সভাতে আমি কিছু রদ বদল করে দেবো, আমি কিছু উল্টো পাল্টা করে দেবো, আমি একটা ঘুঁটি চাল চালবো আর আরাধনাকে বন্ধ করে দেবো। শয়তান এখনো চেনে না পাস্টর অমিত মন্ডলকে, শয়তান চেনে না, শয়তান শুনে না। চাই কিছু হোক, আমি পেছনে তাকাই না। লোটের স্ত্রীর মতো পেছনে আমি তাকাই না। লোটের স্ত্রী পেছনে তাকিয়ে সামনে হয়ে গেছিল, আমি পেছনে তাকাই না, আমি সামনে তাকাই। আমার ঈশ্বর আমার সামনে আছে, তাই আমি পেছনে আমি তাকাই না। যা হবে তিনি বুঝে নেবেন, যা হবে তিনি আছেন। তাই আমি নির্ভর করি, ভরসা করি, তার উপর বিশ্বাস করি, তিনি বুঝে নেবেন। তার উপর দায়িত্ব দিয়েছি। তিনি তার সন্তানকে, তিনি দুঃখের সময়, কষ্টের সময়, যন্ত্রণার সময়, আমরা মনে করি এই দুঃখে কষ্টে যন্ত্রণায় ঈশ্বর আমাদের ছেড়ে চলে গেছেন, এই দুঃখে কষ্টে যন্ত্রণায় ঈশ্বর আমাদের পাশে নেই। না 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 না, এই দুঃখে, এই কষ্টে, এই যন্ত্রণায় ঈশ্বর কি করেন জানেন? এই দুঃখে, এই কষ্টে, এই যন্ত্রণায় ঈশ্বর তার সন্তানকে, সন্তানকে কোলে করে বহন করার, হালেলুয়া, হালেলুয়া। সন্তানকে কোলে করে বহন করার, মাটিতে পা পড়তে চায় না, হালেলুয়া। তাই ঈশ্বর
তার সন্তানকে এই সময় কোলে করে তিনি ধরে রেখেছেন। তিনি কষ্ট দিতে চান না, তিনি দুঃখ দেবেন না, তিনি রোগে আক্রান্ত হতে দেবেন না। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের পাশে আছেন। আর এই মুহূর্তে আমরা সেই টেস্টিমনি একটু শুনে নেব। ঠিক আছে, দাঁড়াও, কিচ্ছু হবে না। ঈশ্বরের উপর ভরসা কোথায়? দাঁড়িয়ে সাক্ষ্য দেবে। সবাই বলো হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। কেউ চিন্তা করবে না, আমার প্রভু আজকে আমার 15 দিন এরকম হচ্ছে, আমি উঠে কাজ করছি, রান্না বাড়া করছি, সব করছি, আমার কিচ্ছু হয় না। আমি ঈশ্বরের উপরে ভরসা রেখেছি। আমার এত ছেলে মেয়েরা আমার জন্য প্রার্থনা করতে থাকলে তো বিদায় হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। শয়তানরা ভাববে যে ওর মার ওরা হচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি ছেলের দোষ দিই না, আমি একদম জানি না জোর করে ডাক্তারখানায় নিয়ে গেছে। ঈশ্বর মনে করছে সবাইটা করতে দেবো না। শয়তান আমার বাড়িতে তো কি সব লোকে করছে, একা তো থাকি, আমি ভয় করিনি, একদম ভয় করিনি। যখন ওরকম হয় তখন একটা জায়গা নিয়ে ধরি, সকালবেলা ফেলে দিই, জানতে দিইনি, ওদের কষ্ট হবে। বলি প্রভু কত বের করে দেবে, দিক শয়তান আমার ওরকম করছে, প্রভু আমাকে বের করে দিই। আমি একদম নুয়েওইনি, তার একদম বিনা শুইনি, কত হবে হোক, আমি ভয় করিনি একদম। আর ওদের তো বলিনি, বললে ওরা চিন্তা করবে, তো কিচ্ছু বলিনি। যেমন এত হচ্ছে, তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই হয়নি তো, আজকে হয় না, আজকে হবে আমিও জানি। আমি ব্যাগে করে কাগজে রুমাল নিয়ে এসেছি যেন হওয়ার জন্য, আমি জানি আজকে হবে। জয় যিশু, হালেলুয়া। এক মিনিট, তাই চলো। ভক্তের ডাকে সারা দাও, ভক্তের ডাকে সারা দাও, ভক্তের ডাকে সারা দাও, তোমার প্রেমে কাছে টেনে নাও। ভক্তের ডাকে সারা দাও, ভক্তের ডাকে সারা দাও, তোমার প্রেমে কাছে টেনে নাও, তোমার প্রেমে কাছে টেনে নাও। সুখে দুঃখে তুমি সাথী, সুখে দুঃখে তুমি সাথী, তোমার বিনা প্রভু সবই আসার, তোমার বিনা প্রভু সবই আসার। ভক্তের ডাকে সারা দাও, তোমার প্রেমে কাছে টেনে নাও। ভক্তের ডাকে সারা দাও, তোমার প্রেমে কাছে টেনে নাও। ছবি, তোমার প্রেমে কাছে টেনে নাও, তোমার প্রেমে কাছে টেনে নাও, তোমার প্রেমে কাছে টেনে নাও। এখন তো আমরা বলি তো নাকি বলি পচা ফেবলিকে, ও পচা তুমি আমাকে কাছে টেনে নাও, এবার বলি তো ও হেবলি তুমি আমাকে কাছে টেনে নাও, এবার বলি না তো? আমরা অনেকেই বলি, তাই না? এতক্ষণ একটু কষ্ট হলো, কষ্টের পরে একটু আনন্দ চাই। কারা কারা বলি ও লাভলি আমাকে একটু কাছে টেনে নাও না, এরকম বলি কি? ও প্রিয়া একটু কাছে টেনে নাও না। ঠিক আছে, আমরা হয়তো অনেকেই বলেছি, এখন মানতে চাই না, লজ্জা লাগছে। তো যা বলেছি বলেছি, ব্যাকগ্রাউন্ডে বলেছি, এবার ওপেন বলি, সামনে বলি। প্রভু তোমার প্রেমে কাছে টেনে নাও, প্রভু তোমার প্রেমে কাছে টেনে নাও। ভক্তের ডাকে সারা দাও, ভক্তের ডাকে সারা দাও, তোমার প্রেমে কাছে টেনে নাও, তোমার প্রেমে কাছে টেনে নাও, তোমার প্রেমে কাছে টেনে নাও।